ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এবং আপনাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করার জন্য আল্লাহ পাক যাতে আমাকে সেই শক্তি সামর্থ্য দেয়, এই জন্য আমি আপনাদের কাছে সবসময় দোয়া এবং সহযোগিতা চাই। এবং আমাদের এই ডান পাশে আমাদের কিছু তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন, তাদেরকেও আমি আহ্বান করব যে আমি সবসময় আমি আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। আপনারা শুধু আমার জন্য শুধু দোয়া এবং আমি আপনাদের সহযোগিতা চাই। এবং একটি আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করব যে আপনারা গত 15 বছর ভোট দিতে পারেন না, গেছিলেন কেউ ভোট দিতে? 15 বছর এমন কেউ আছেন যে ভোট দিচ্ছেন? সত্যি করে বলেন, কেউ ভোট দেন না। আমি বিশ্বাস করি আপনাদেরকে যে ওই স্বৈরাচারের ডাকে আপনারা কেউ সাড়া দেন না। আমি আপনাদের কাছে আহ্বান করব যে 15 বছর ভোট দেন নাই, কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোটের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের নাগরিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করবেন এবং আপনার যে পছন্দের প্রার্থী, পছন্দের মার্কা, পছন্দের দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের ভোটে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে, আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে, বিএনপির একজন প্রতিনিধি হিসেবে, জিয়া পরিবারের একজন প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই, আপনাদেরকে পাশে রেখে কাজ করতে চাই। এবং আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য। নির্বাচনের আগে আবারও দেখা হবে, কিন্তু নির্বাচনের পরে